আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আম্মু বানাবে দুটো মজাদার সহজ রেসিপি। মুরগির মাংসের ভুনা ও বরবটি আলুর ভাজি। প্রথমে আমরা এখানে বরবটি ও আলুগুলো নিয়ে নিলাম। এবারে বরবটিগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। বরবটিগুলোকে কাটার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে, নয়তো হাত কেটে যেতে পারে। বরবটি একটি প্রোটিন সমৃদ্ধ সবজি। এতে অনেক পুষ্টিগুণ রয়েছে। বরবটিকে সেদ্ধ, ভাজা বা ঝোল সবভাবেই খাওয়া যায়। আমার বরবটিগুলো কাটা হয়ে গিয়েছে। এবারে এগুলোকে একটি বাটিতে নিয়ে নিচ্ছি। এবারে আমি আলুগুলোকেও ছিলে নেব। একটি পিলারের সাহায্যে সাবধানতার সাথে আলুগুলোকে আস্তে আস্তে ছিলে নেব। আমার একটি আলু ছেলা হয়ে গেছে। এবারে এটাকে সাইডে রেখে দেব। এভাবে এই বাকি আলুগুলোকেও ছিলে নেব। আমার আলুগুলো ছেলা হয়ে গিয়েছে। এবার একটি বাটিতে একটু পানি নিয়ে নেব। এবারে আলুকে লম্বা লম্বিভাবে কেটে নিচ্ছি। আলুটাকে আবারও লম্বা লম্বিভাবে কেটে নেব। এবারে এই টুকরোগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আলুগুলোকে ছোট ছোট টুকরো করেই কাটতে হবে, নয়তো বরবটির সাথে সেদ্ধ হতে চাইবে না। ছোট ছোট টুকরো করে কাটলে সহজেই বরবটির সাথে সেদ্ধ হয়ে যাবে। এভাবে আস্তে আস্তে সবগুলো আলুকেই কেটে নিচ্ছি। আমার সবগুলো আলুই ছোট ছোট টুকরো করে কাটা হয়ে গিয়েছে। আলুগুলোকে এমনিতে কেটে রেখে দিলে কালো হয়ে যায়। এভাবে কেটে পানিতে ভিজিয়ে রাখলে কালো হবে না। তাই সবগুলো আলুকেই পানিতে ভিজিয়ে রাখছি। চলুন দেখা হচ্ছে রান্নাঘরে। বরবটি আলুর ভাজির জন্য প্রথমে একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে এলে এতে দিয়ে দিলাম প্রয়োজন মতো তেল। তেলটাকে একটু গরম করে নিলাম। এবার এতে দিয়ে দিলাম কুচি করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলোকেও আস্তে আস্তে তেলে ছাড়তে হবে, নয়তো তেল ছিটকে উপরে চলে আসতে পারে। এবারে একটি খুন্তির সাহায্যে পেঁয়াজগুলোকে ভালোভাবে নেড়ে নিচ্ছি। পেঁয়াজগুলোকে একটু ভাজা ভাজা করতে হবে, তাই ভালোভাবে নেড়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে। এবারে এতে আগে থেকে কেটে রাখা মরিচ দিয়ে দিলাম। আমরা এখানে মরিচগুলো কেটে দিয়েছি, আপনারা চাইলে আস্তেও দিয়ে দিতে পারেন। এবার এতে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবারে পেঁয়াজ, মরিচ ও হলুদগুলোকে ভালোভাবে নেড়ে ভেজে নেব। পেঁয়াজ মরিচগুলোকে একটু ভালোভাবে ভাজা ভাজা করতে হবে, তাই একটু ভালোভাবেই নেড়ে নিচ্ছি। পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে এলে এতে দিয়ে দেবো কেটে রাখা বরবটি, সাথে আলুগুলোকেও দিয়ে দিলাম। এবারে খুন্তির সাহায্যে বরবটি আলুগুলোকে ভালোভাবে নেড়ে নিচ্ছি। এই বরবটি আলুর ভাজি সব কিছুর সাথেই ভালো খাওয়া যায়। রুটি বা ভাত সব কিছুর সাথে এগুলো ভালো যায়। বরবটি আলুগুলোকে ভালোভাবে নেড়ে নিলাম। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এগুলোকে আরও একবার ভালোভাবে নেড়ে আলু সিদ্ধ হয়েছে কিনা তা একবার চেক করে নিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। আমাদের বরবটি আলু ভাজি হয়ে গিয়েছে। এবারে এটাকে নামিয়ে নিলাম। মুরগির মাংস ভুনা রান্না করার জন্য প্রথমে একটি কড়াই বসিয়ে দিলাম। এতে দিয়ে দিলাম প্রয়োজন মতো সাদা তেল। তেল গরম হয়ে এলে এতে দিয়ে দিলাম রসুন কুচি। রসুন কুচিগুলোকে ভালোভাবে ভেজে নেব, তাই একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি।
রসুনগুলো লাল হয়ে গিয়েছে। এবার এতে দিয়ে দেব কেটে রাখা মাংস। এভাবে মুরগির মাংস রসুনে দিয়ে দিলে মুরগির মাংসের গন্ধটা চলে যায়, এতে আর কোনো বাজে গন্ধ লাগে না। এবারে ভালোভাবে এগুলোকে নেড়ে নেব। আপনাদের যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। মাংসগুলোকে ভালোভাবে নেড়ে নিয়েছি। এবারে এতে আস্তে আস্তে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, এবারে দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। আমরা আমাদের স্বাদ মতো মরিচ দিচ্ছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে দিতে পারেন। এবার দিয়ে দিলাম ধনে গুঁড়ো। মুরগির মাংসের ঝটপট এই রেসিপিটি আপনাদের সবসময় কাজে লাগবে। এবারে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা একটু বেশি দিতে হবে। এবারে একটি খুন্তির সাহায্যে সব মশলাকে মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম আদা বাটা। মাংসগুলোকে আরও একবার ভালোভাবে নেড়ে নিচ্ছি। নাড়া হয়ে গেলে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা সরিয়ে দেখে নিচ্ছি, মাংসগুলো ভালোভাবে ফুটে এসেছে। মাংস থেকে জলও বের হয়েছে। এতে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। একটু গরম মশলাও দিয়ে দিলাম। আরও এতে দিয়ে দিলাম হাফ টিস্পুন জিরে গুঁড়ো। মাংসগুলোকে ভালোভাবে নেড়ে নিচ্ছি। সকল মশলাকে মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবারে এটাকে আবার ঢাকা দিয়ে রেখে দেব। মাংসগুলো ভালোভাবে কষে গেছে। এবার এতে প্রয়োজন মতো ঝোল দিয়ে দেব। আমরা এখানে একটু বেশি ঝোল দিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো ঝোল দিয়ে দিতে পারেন। এবার এটাকে একটু নেড়ে মিশিয়ে নেব। মাংসগুলোকে আরও একবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। দেখুন আমাদের মাংসগুলো কেমন ফুটে উঠেছে। এটাকে একটু নেড়ে দেখে নিলাম। মাংসগুলো রান্না হয়ে গিয়েছে। এটাকে ঢাকা দিয়ে আবার নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমাদের দুটো মজাদার সহজ রেসিপি, বরবটি আলুর ভাজি ও মুরগির মাংসের ভুনা। বাড়িতে বানিয়ে রিভিউ দিতে ভুলবেন না কিন্তু। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।